আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, লজ্জা মানব জীবনের শ্রেষ্ঠতম অলঙ্কার ও সর্বোৎকৃষ্ট ভূষণ। মুসলিম পুরুষ নারী সকলের নিকটই এটি কাম্য। সৃষ্টি জগৎ ভাবে নারীরা লজ্জাশীল, কিন্তু ইমানদার নারীর লজ্জাশীলতা তাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তোলে। অনুরূপভাবে পুরুষকেও করে তোলে আরও মহৎ ও উন্নত। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা বানিয়ে কিছু স্বভাবজাত সৌন্দর্য তার মধ্যে দিয়েছেন। এই গুণগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো লজ্জা। ইসলামে এর খুব গুরুত্ব। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারীর কাছে দিয়ে যাচ্ছিলেন। সে অন্য এক ব্যক্তিকে লজ্জা সম্পর্কে উপদেশ দিচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছাড়ো, কেননা লজ্জা ঈমানের অংশ। হযরত যায়েদ ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা। লজ্জা এবং ঈমান একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যার মধ্যে পরিপূর্ণ ঈমানের গুণ থাকবে, তার মধ্যে অবশ্যই লজ্জার মতো মূল্যবান ও গুণও থাকবে। যার মধ্যে লজ্জা থাকবে না, তার মধ্যে ঈমানও থাকবে না পূর্ণাঙ্গ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান একটি অন্যটির পাশাপাশি বসবাস। যখন একটি উঠে যায়, তখন অন্যটি উঠিয়ে নিয়ে যাওয়া হয়। লজ্জা ইসলামের প্রকৃতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি ধর্মের একটি বিশেষ স্বভাব আছে, আর ইসলাম ধর্মের বিশেষ স্বভাব হলো লজ্জা। লজ্জা এক নিয়ামত, মহা নিয়ামত, পরম সৌন্দর্য। এর দ্বারা পৃথিবীতে শান্তি, নিরাপত্তা লাভ হয়। এজন্য একজন লজ্জাশীল চরিত্রবান মুমিন বিপুল পরিবর্তন আনতে পারেন সমাজে। শান্তি, নিরাপত্তা, কল্যাণের শোভায় শোভাসিত করতে পারেন সমাজের প্রতিটা সেক্টরে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা শুধু কল্যাণই বয়ে আনে। লজ্জার পুরস্কার, যে কোনো বান্দা লজ্জার গুণ অর্জন করবে, তার জন্য ক্ষমা এবং অনেক বড় প্রতিদানের ওয়াদা করেছেন মহান আল্লাহ। সূরা আহজাবের ৩৫ নং আয়াতে লজ্জাস্থানের যারা হেফাজত করে তাদের সহ আরও কয়েকটি গুণের অধিকারীদের আলোচনা করে বলা হয়েছে, আল্লাহ এদের সকলের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। এই মেহনত ও কামাই বিনষ্ট হয় না মহান রবের দরবারে। রুহানি ও নৈতিক উন্নতি সাধনের অতুলনীয় উপায় মাধ্যম লজ্জাস্থানের হেফাজত। যে সকল নারী পুরুষ ব্যভিচার থেকে নিজেদেরকে বিরত রাখে, সর্বদা মহান আল্লাহর জিকিরে কাটায়, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন এবং বিরাট প্রতিদানও দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ যুবকদের লক্ষ্য করে বলেছেন, হে কুরাইশ যুব জনতা, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, ব্যভিচার থেকে বেঁচে থাকো। শুনে রাখো, যে লজ্জাস্থানের হেফাজত করবে তার জন্য জান্নাত। বোঝা গেল লজ্জার বিনিময়ে জান্নাত। কাজ অল্প, তবে পুরস্কার কিন্তু বড়। এই নিয়ামত অর্জন করার চেষ্টা করা চাই, তবে অনেক লাভবান হওয়া যাবে। লজ্জা গুনাহের প্রতিবন্ধক। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে এ কথা জেনেছে যে যখন তোমার লজ্জা নেই, তখন তুমি যা ইচ্ছা তাই করো। লজ্জা মানুষের ভূষণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো কিছুতে অশ্লীলতা তাকে শুধু কলুষিত করে লজ্জা প্রতিপালকের গুণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ অত্যন্ত লজ্জাশীল ও অন্তরালকারী। তিনি লজ্জা ও অন্তরালে থাকতে পছন্দ করেন। লজ্জার গুণ অর্জনের সহায়ক পর্দা। লজ্জার মতো অতি গুরুত্বপূর্ণ গুণ অর্জন করতে হলে মুসলমান নারী পুরুষ সবার পর্দার প্রতি বিশেষভাবে যত্নবান হতে হবে। শুধু নামে মাত্র পর্দা নয়, পর্দার সর্বসেক্টরে গুরুত্ব দিতে হবে। চোখের লজ্জা ঠিক রাখতে হলে বেগানা নারী পুরুষের সরাসরি দেখা সাক্ষাৎ করা যাবে না।
খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। হাত পায়ের লজ্জা রক্ষা করতে চাইলে খারাপ কাজ করা থেকে নিজের হাত পায়ের হেফাজত করতে হবে। অন্তরকে লজ্জাজনক বিষয় হতে বাঁচাতে খারাপ অশ্লীল বিষয় অন্তরে স্থান দেওয়া যাবে না। এগুলোর প্রতি খুব যত্নবান হতে হবে। লজ্জার গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোর প্রতি যত্নবান হলে কাল কিয়ামতের দিন পুরস্কারের মুকুট পরাবেন মহান আল্লাহ তাআলা। লজ্জার কারণে ইউসুফ নবীর পুরস্কার। নবী হজরত ইউসুফ আলাইহিসসালামের বাদশাহী মুকুট নসিব হয়েছে, কেননা তিনি সর্বদা লাজুকতার পরিচয় দিতেন। মিশর সম্রাটে বিবি জুলাইখা তাকে গুনাহের প্রতি আহ্বান করলে তিনি তার আহ্বানে অস্বীকৃত জানালেন। এমনকি আল্লাহর আশ্রয় চেয়েছেন তিনি। এই জন্য আল্লাহ পাক তাকে কত ইজ্জত সম্মান দিয়েছেন, বানিয়েছেন মিশর অধিপতি। লজ্জাশীল ব্যক্তির দোয়া কবুল হয়। শুধু রাজপ্রাসাদ এবং মুকুটই নয়, লজ্জাশীল ব্যক্তি আল্লাহর নিকট অনেক মকবুল হয়ে যায়। আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না, তাকে বিপদ মুসিবতে ফেলেন না। সর্বোপরি তাকে সব রকমের সংকট থেকে বাঁচিয়ে আগলে রাখেন। এই জন্য সব নারীদের পর্দার প্রতি গুরুত্ব দিতে হবে। মানুষজনকে চুল সহ শরীর দেখানো থেকে বাঁচতে হবে। যখন পর্দার প্রতি গুরুত্ব দেওয়া হবে, তখন বাসা বাড়ি থেকে আতর সুগন্ধি মেখে বের হবে না। যুবক ছেলেরাও তার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে না। হাদিসে এসেছে, যে নারী সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হয় আর তার নিয়ত যদি এই হয় সুগন্ধি পরপুরুষকে ছুঁয়ে যাক, তাহলে সে নারী ব্যভিচার করার সমতুল্য কাজ করলো। তাই যে নারী পর্দা এবং লজ্জা শরমের প্রতি যত্নবান হবে, পশ্চিমাদের অন্ধ অনুসরণে গা বাসিয়ে দেবে না, তখন তার নিকটের কোনো পুরুষ তো দূরের কথা, শয়তানও তার কাছে আসার চিন্তা করতে পারবে না। যারা পার্থিব জীবনে লজ্জা শরমের প্রতি গুরুত্ব দেবে এবং সব রকমের কুপ্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাতের অগণিত নিয়ামতে ভূষিত করবেন। দুনিয়াতে দেবেন ইজ্জত সম্মান আর আখিরাতে করবেন ক্ষমা। আল্লাহ তাআলা সবাইকে লজ্জার গুণ অর্জন করার এবং বেপরদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।